বর্ধমান ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে মেজর 1 পেপারটি অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের যে সমস্ত প্রশ্ন রয়েছে 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ভিতর দিয়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটি প্লে লিস্ট পাবে। সেই প্লে লিস্টের মধ্যে প্রায় 40টি প্রশ্নের উত্তর দেওয়া আছে 5 এবং 10 নম্বরের প্রশ্ন মিলিয়ে। তোমাদের এই সমগ্র সিলেবাসটি অর্থাৎ আদি মধ্যযুগের এই পাল, সেন, গুপ্ত সাম্রাজ্যের পতন, হর্ষবর্ধন, শশাঙ্ক, চোল, তুর্ক আরব আক্রমণ, সিন্ধু দেশে, এই সব সিলেবাসকে কভার করে প্রায় 40টি বড় প্রশ্ন 5 এবং 10 নম্বর মিলিয়ে 40টি প্রশ্নের উত্তর ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপনা করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো বাংলায় লিখে ইউটিউবে সার্চ করলে আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। এছাড়া তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনেও কমেন্ট করতে পারো, আমি অ্যান্সারের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া তোমাদের যে আরো অন্যান্য পেপারগুলো রয়েছে মেজর 2, মেজর 3, এই সমস্ত পেপারগুলোরও 2025-এর সাজেশন এবং সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের সিলেবাসের যে কোনো প্রশ্ন যদি তোমরা ইউটিউবে সার্চ করো বা গুগলে সার্চ করো, আমার দেওয়া কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর 1, 4th সেমিস্টারদের মেজর 1, অর্থাৎ এখানে আমাদের আদি মধ্যযুগের সিলেবাস রয়েছে এই মেজর 1-এ এবং এর সাজেশন 2025। আমি 5 এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে করছি সেগুলো আমি তোমাদের সামনে এখন অন স্ক্রিনে তুলে ধরছি। বর্ধমান ইউনিভার্সিটি হিস্ট্রি মেজর 4th সেমিস্টার মেজর 1 সাজেশন 2025। এখানে মার্কস 10-এর জন্য যে প্রশ্নগুলো করবে দেখো, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, গুপ্ত সাম্রাজ্যের পতন কারণ হিসেবে হুন আক্রমণ কতটা দায়ী, রাজপুত জাতির উদ্ভব সংক্রান্ত তত্ত্বগুলি আলোচনা করো, আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো, ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো, পরেরটি রয়েছে পল্লব শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য আলোচনা করো, চোলদের স্থানীয় গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা আলোচনা করো, পরেরটি চোলদের সামুদ্রিক কার্যকলাপ আলোচনা করো, পরেরটি ত্রিশক্তি সংগ্রামের বিবরণ দাও, পরেরটি আদি মধ্যযুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, পরেরটি আদি মধ্যযুগে ভারতের নগরায়নের পরিচয় দাও এবং শেষ প্রশ্ন এখানে একটি এক্সট্রা দেওয়া রয়েছে আদি মধ্যযুগে দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থা কেমন ছিল। তো এখানে 12টা প্রশ্ন রয়েছে, এই 12টা প্রশ্নের উত্তরই চ্যানেলে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। 5 নম্বরে টিকার জন্য করবে মাৎস্য ন্যায়, নালন্দা বিশ্ববিদ্যালয়ে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন, হিউয়েন সাং, কৈবর্ত বিদ্রোহ, গোপালের সিংহাসন আরোহণ, পাল যুগের বা পাল ও সেন যুগের সাহিত্য, পরেরটি আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য, পরেরটি প্রতিহার রাজ মিহির ভোজের কৃতিত্ব, পরেরটি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, পরেরটি বিজয় সেনের কৃতিত্ব, কৌলিন্য প্রথা, পৃথ্বীরাজ চৌহানের কৃতিত্ব, পল্লব রাজ নরসিংহ বর্মনের কৃতিত্ব, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য, তরাইনে দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব এবং শেষ প্রশ্ন শাক্ত ধর্ম বৌদ্ধ ধর্ম। তো এই সব প্রশ্নের উত্তর তোমরা চ্যানেলে পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।